আমরা এখন আছি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনীয় এলাকা আংটিহারা গ্রাম। এখানে মানুষেরা অনেক প্রতিকূলতার সাথে জীবিকা নির্বাহ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাম্য মহিলা, সে তার জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে এসেছে এবং এই মাছ তারা সংগ্রহ করে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে তারপর তার জীবিকা নির্বাহ করে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কার্গো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুন্দরবনী এলাকা। এখানে সর্বশেষ চেকপোস্ট ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যেসব মালবাহী কার্গোগুলো আসে, এখান থেকে তারা কাস্টমস অফিসাররা তাদেরকে চেক করে ছেড়ে দেয়। তারপর তারা বিভিন্ন গন্তব্যে চলে যায়। আর এখানকার মানুষেরা এভাবে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। ওপাশে দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন, এবং আমরা দেখতে পাচ্ছি একটা ইঞ্জিন চালিত নৌকা, সেখানে কিছু মানুষ আছে, তারা এভাবেও জীবিকা নির্বাহ করে থাকে। তারা এখান থেকে ওখানে মানুষ বা মালামাল পরিবহন করে থাকে। এভাবে তারা আরও দেখতে পাচ্ছি একটা জেলে নৌকা, তারা মৎস্য শিকারের জন্য তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে এবং একটা বাচ্চাও আছে দেখছি। একটা পুরুষ মানুষ দেখতে পাচ্ছি, সেও মৎস্য শিকারের জন্য এসেছে পরিবারের আমিষের চাহিদা পূরণের জন্য। সে দেখা যাক কিছু পায় কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সে জাল বেঁধে তুলছে এবং জাল ধরছে। দেখা যাক তার মাছ পাইল কি না। হ্যাঁ, কিছু মাছ তিনি পেয়েছেন এবং সেগুলো নিয়ে তিনি তার পরিবারের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা দেখতে পাচ্ছি আরেকজন মৎস্য শিকারীকে, সে বুকসমান জলে নেমে মৎস্য শিকার করছে। এই তো দেখতে পাচ্ছি তিনি মৎস্য তুলছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ ওখানে জাল পাচ্ছেন। ওখানে এভাবে আমরা নৌকা যোগে আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষেরা তারা তাদের পরিবারের আমিষের চাহিদা পূরণের জন্য বা জীবিকার তাগিদে তারা এভাবে মৎস্য শিকার করছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা কিছু লোকজন সেখানে এভাবে তারা মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা চর এলাকায় এসে জাল দিয়ে মৎস্য শিকার করছেন। উপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি।